আরামবাগের সালেপুরে উদ্বোধন হয়ে গেল রামকৃষ্ণের আশ্রম। সোমবার মকর সংক্রান্তির দিন নতুন করে উদ্বোধন হয় রামকৃষ্ণ আশ্রম। 48 বছর ধরে সালেপুর গ্রামে মাটির আশ্রমে পূজিত হতেন শ্রী রামকৃষ্ণদেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ। কয়েক বছর পর নতুন আশ্রম তৈরি করে রামকৃষ্ণদেব, সারদা দেবী ও বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠিত করে উদ্বোধন করেন। পতাকা উত্তোলনের মাধ্যমে এদিন উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধন উপলক্ষে হরিনাম সংকীর্তন, শিশুদের নিয়ে ব্রতচারী নৃত্য ও 5000 মানুষকে প্রসাদ বিতরণের আয়োজন করেন। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারপুকুর মঠ ও মিশনের মহারাজ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ সহ বিভিন্ন মঠ ও মিশনের মহারাজ, হুগলি জেলা পরিষদের সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি গুণধর খাড়া সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এ বিষয়ে কামারপুকুর মঠ ও মিশনের মহারাজ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ জানান, গ্রামে রামকৃষ্ণের আশ্রম উদ্বোধন হলো। উদ্বোধন উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ছুটে এসেছেন। এই সালেপুরে এসেছি, সালেপুরে রামকৃষ্ণ আশ্রম। এখানে আজকে নতুন মন্দিরের শুভ উদ্বোধন হলো। সেই উদ্বোধন উপলক্ষে এখানে আজকে সকাল থেকে বিশেষভাবে শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের, শ্রী শ্রী মা সারদা দেবী এবং শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ মহারাজ তাদের পুজো হয়েছে, এখনও পুজো চলছে। তারপর হোম যজ্ঞ হবে আর সারাদিনের বিভিন্ন রকম এখানে অনুষ্ঠান, তার মধ্যে হরিনাম সংকীর্তন, সারাদিন ব্যাপী হরিনাম সংকীর্তন ব্যাপী সেটা ব্যবস্থা করা হয়েছে। তারপর ছোট ছোট ছেলে মেয়েদের এদের নানা রকম ব্রতচারী নৃত্য এখন চলছে। তারপরে একটি পত্রিকা, এই আশ্রম থেকে একটি পত্রিকা সেটা প্রকাশ করা হয়েছে। তারপর সাধু যারা এসেছেন, আমি এসেছি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কামারপুকুর থেকে, আরেকজন মহারাজ এসেছেন বালি দেওয়ানগঞ্জ থেকে, দুজন মহারাজ এসেছেন বালি দেওয়ানগঞ্জ থেকে, এবং ভক্তরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে। তাদের প্রায় 5000 মানুষ তারা এখানে বসে প্রসাদ পেতে পারবেন, এই প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তো এইভাবেই আজকে এই মন্দির প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। অপরদিকে রামকৃষ্ণ আশ্রমের সদস্যরা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে মাটির আশ্রমে পুজো হয়ে আসছিল রামকৃষ্ণদেব, সারদা দেবী এবং বিবেকানন্দের। সকলের সহযোগিতায় নতুন মন্দির তৈরি করে মূর্তি প্রতিস্থাপন করা হলো, তারই উদ্বোধন হয়ে গেল। সালেপুর শ্রীরামকৃষ্ণ আশ্রম, এই আশ্রমটা 48 বছর ধরে ঠাকুরমা স্বামীজির প্রতিকৃতি সহকারে এখানে পুজো পাঠ হয়, সন্ধ্যা আরতি হয়। এছাড়াও এই যে দীর্ঘদিন ধরে আশ্রমটা চলছে, এই আশ্রমটা একটা ছোটোখাটো মন্দির ছিল। এখন সমগ্র মানুষের প্রচেষ্টায় আজকের এই মন্দিরটা নবনির্মিত হয়েছে এবং এই নবনির্মিত মন্দিরটা উদ্বোধন করলেন পূজনীয় পূজ্যপাদ মহারাজ লোকোত্তরানন্দজি মহারাজ, কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন। এর সঙ্গে ছিলেন সুনিষ্ঠানন্দজি মহারাজ, রাধাবল্লভপুর। আজ সকাল থেকে অনুষ্ঠান চলছে, প্রভাত ফেরি, পতাকা উত্তোলন এবং সর্বোপরি নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন। সেই সঙ্গে পতাকা উত্তোলন হয়েছে এবং বিবেক বাহিনীর ছোটো ছোটো ছেলেমেয়েরা নৃত্য পরিবেশন করেছে। দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে। এই আশ্রম প্রতিদিন প্রতিটা মুহূর্ত দরিদ্র মানুষের পাশে থাকে, মানুষকে ভালোবেসে কাজ করে। এখানে ওয়েলফেয়ার সেকশন থেকে ছাত্রবৃত্তি প্রদান করা হয় এবং সর্বোপরি বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা অপারেশন ক্যাম্প করা হয় এবং নিত্য নতুনভাবে আমরা মানুষের পাশে থাকি। শীতকালে শীতবস্ত্র প্রদান করি, দুর্গাপুজোর সময় আমরা বস্ত্র প্রদান করি। এছাড়াও যদি কোনো ছেলেমেয়ে দুস্থ মেধাবী থাকে, তাকে আমরা বেলুড় মঠে পড়াবার সুযোগের ব্যবস্থাও আমরা করে দিতে পারি। এই সমস্ত কাজগুলো আমরা একের পর এক করে থাকি। নিউজ আজ বাংলা, আরামবাগ। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল মুখিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত, আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই।